প্রতি সোমবার আর বৃহস্পতিবার কাফের মুশরিকরা চাবি দিয়ে আবার তালা খুলে ভিতরে ঢুকে মর্যাদা নেয়, ইবাদত করে তাদের সিস্টেম রেওয়াজ অনুযায়ী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা কাবার সামনে, কাবার ভিতরে তো দূরে থাক, কাবার সামনে ইবাদতেরও স্বাধীনভাবে সুযোগ পায় না। কাবা ঘরের চাবিটা যেই মুশরিকের কাছে ছিল, মক্কার তৎকালীন যার কাছে ছিল, তার নাম ছিল ওসমান বিন তালহা। তার কাছে সব সময় কাবার চাবি থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বলছে, তালহা আমাকে চাবিটা দাও না, একটু আমি আল্লাহর ঘরে একটু প্রবেশ করব। সুবহান। ওসমান বিন তালহা বলে, না না, আপনাকে চাবি দেওয়া যাবে না, সমস্ত ক্ষমতা মুশরিকদের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, ওসমান বিন তালহা, এই দিন না, আরো দিন আসবে, এমন একটা দিন আর সময় আসবে, আকাশের মালিক এই চাবি আমার হাতে তুলে দিবে। ফালইআবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। পড়ুন আল্লাহু আকবার। ফালইআবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রব যিনি তার ইবাদত করো। কার কথা? কার কথা? কাবা ঘরের রব যিনি তার ইবাদত করো। রাসূল বলেছে, চাবিটা দাও, কাবায় ঢুকবো। সে বলছে চাবি দেওয়া যাবে না। রাসূল বলছে, এই দিন নয়, আরো দিন আছে। ওসমান বিন তালহা, তোমাকে বলে রাখলাম, এমন একটা দিন আর সময় আসবে, কাবা ঘরের চাবি আমার হাতে তুলে দিবেন একজন, তিনি কে? সেদিন আর রাসূল চাবি পেলেন না। মক্কার মুশরিকদের দাপট বড়, মুসলমানদেরকে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, জবরদখল করে। কালের পরিক্রমায় মুসলমানরা মক্কা ছেড়ে হিজরত করা শুরু করে দেয়। দলে দলে মুসলমানরা সুযোগ সময় মতো সবাই মদিনায় চলে যায়। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহর দ্বীনের বাধা যেহেতু মক্কায়, মদিনা খোলা আছে, সেই জায়গায় চলে যান, কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। রাসূল চলে গেলেন, সমস্ত সাহাবারা চলে গেল, রাসূল চলে আসলেন। মক্কা টু মদিনার এই সফরকে বলা হয় হিজরত। কি বলা হয়? হিজরত। একেবারে আল্লাহর খুশির জন্য ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে, যাদের স্ত্রী সন্তান মুসলমান হয়নি ওদেরকেও ছেড়ে দিয়ে, কেউ ছেলে মেয়ে ছেড়ে দিছে, সব মদিনায় চলে আসছে। আসলে কি হবে? জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি, সেখানে আত্মীয় স্বজন, শৈশব, কৈশোর, যৌবন, একটা টান মহব্বত আছে না? মনে একটা কষ্ট আছে না? কোনো কারণ ছাড়াই আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, কষ্ট আছে কিনা বলেন না? আছে, মনে বড় আক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মদিনায় শান্তিতে সুখে বসবাস শুরু করে দিয়েছিলেন। মক্কার কাফেররা সহ্য করতে পারে নাই, মদিনায় আসলেন মুসলমানদেরকে দমন পীড়ন করার জন্য। প্রথমে বদর, তারপর উহুদ, কয়েকটা যুদ্ধ হলো। কাফেররা হেরে গেল, মনের মধ্যে কাফেরদের ক্ষোভ। মক্কাতে তো কাউকে পারলাম না, মদিনায় গিয়ে মার খেয়ে এলাম। কাফেরদের মনে বড় দুঃখ কষ্ট, মুসলমানদের উপর রাগ আর ক্ষোভ, কয়েকটা যুদ্ধ করতে গিয়ে হেরে গিয়েছে। এরকম হিজরত, রাসূল মদিনায় আসার 6 বছর পরে, হিজরতের 6ষ্ঠ বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা একটা স্বপ্ন দেখলেন। আল্লাহর নবীকে আল্লাহ স্বপ্ন দেখায়, সাহাবারা মাথার চুল কাটতেছে, মাথার চুল হলক করছে, কেউ ছাটাচ্ছে, কেউ গায়ের এহরাম খুলে পবিত্র হচ্ছে, এবং দেখতেছে নিরাপদে মক্কার মধ্যে ঢুকতেছে, কোনো বাধা নাই। কাবার চাবি রাসূলুল্লাহর হাতে। স্বপ্নে রাসূলুল্লাহ দেখতে লাগলেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। আল্লাহু আকবার। রাসূলদের স্বপ্ন হলো সত্য, নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করে দেন কে?
লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, অবশ্যই রাসূল যেই স্বপ্ন দেখেছেন আল্লাহ বলছেন রাসূলুল্লাহর এই স্বপ্নকে আমি আল্লাহ সত্য করে দিব। কি স্বপ্ন দেখলেন? মুহাল্লিকিনা রুউসাকুম, সাহাবারা মাথা কামাচ্ছে, ওয়া মুকাসসিরিন, মাথার চুল ছাঁটতেছে। বলেন তো কোন ইবাদত করার পরে মাথা কামানো লাগে? কোন ইবাদত করার পরে মাথা ছাটা লাগে? দুইটা, একটা হলো উমরা আর একটা হজ। হজ উমরা করার পরে মাথার চুল ছাটা লাগে, ছোট করা লাগে, হলক করা লাগে, মুন্ডন করা লাগে। আল্লাহ বলছে শিগগিরই তোমরা মাথা ছাড়বা, মুন্ডন করবা। শুধু তাই না, লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, যদি আল্লাহ চায় তোমরা খুব নিরাপদে ভবিষ্যতে মসজিদে হারামের এরিয়া মক্কার মধ্যে প্রবেশ করতে পারবা। রাসূলুল্লাহর স্বপ্নের উপরে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলছেন লা তাখাফুন, তোমরা ভয় পেও না। আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়ে ভয় পেও না। ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, তোমরা যেটা জানো না সেইটা আমি আল্লাহ জানি। খুব শিগগিরই আমি আল্লাহ রাসূলুল্লাহর স্বপ্ন অনুযায়ী একটা বিজয়ের সুসংবাদ দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, স্বপ্নটা দেখেছে হিজরতের কত বছর পরে? মনোযোগ থাকলে সবাই বলেন কত বছর পর? 6 বছর। তার মানে মদিনার, মক্কার সাহাবীরা মক্কা দেখে না, নিজেদের ঘর বাড়ি দেখে না, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ পায় না। 6টা বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা সাহাবাদেরকে বলছে, সাহাবারা আমি তো স্বপ্ন দেখলাম মক্কার মধ্যে নিরাপদে ঢুকতেছি, নিরাপদে বের হচ্ছি। আমি স্বপ্ন দেখলাম গায়ের এহরাম খুলতেছি, হজ করেছি তোমাদেরকে নিয়ে, উমরা করেছি, মাথার চুল কেটেছি। এমন কি শুধু তাই না, কাবা ঘরের সেই চাবি আমার হাতের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। সাহাবারা যখন এই কথা শুনলেন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হজের নিয়তে ইহরামের কাপড় পরা শুরু করে দিয়েছে। মন তো আর মানে না, 6টা বছর মাতৃভূমি দেখে না, গায়ের মধ্যে ইহরামের কাপড় জড়ানো শুরু করে দিয়েছে। দলে দলে সাহাবারা প্রস্তুত, রাসূল কিন্তু এখনো বলে নাই। রাসূল দেখলেন আমার সাহাবীদের মন ছুটে গিয়েছে, আল্লাহর ঘর দেখবে, তাওয়াফ করবে, উমরা করবে, হজ করবে, মক্কা দেখবে। রাসূলুল্লাহ আর বাধা দিলেন না। স্বপ্ন যেহেতু রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, আল্লাহর নবীও উমরার নিয়তে, হজের নিয়তে ইহরামের কাপড় পরা শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার পথে মদিনার কিছু দুর্বল ঈমানদার, আবার কিছু মুনাফিক মদিনার মধ্যে ছিল। উপরে রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দেবে এমন একটা ভাব দেখাইতো, ভিতরে ভিতরে মক্কার কাফের আর ইহুদিদের সঙ্গে চুক্তি করত কিভাবে নবীকে হটানো যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মুনাফিক আমাদের দেশের মধ্যে আছে না নাই? ইলেকশন আসলে অনেক মুনাফিক ধর্মভীরু হয়ে যায়, যখন জয়লাভ করে ইসলামের বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাশ করে। এরকম মুনাফিক আসলে নাই? রাসূলুল্লাহর সামনে আব্দুল্লাহ বিন উবাই সলুল মুনাফিকদের নেতা ছিল। উবাই বিন সলুল মুনাফিকদের সর্দার। রাসূলুল্লাহ যখন মসজিদে জুমার খুতবা দিতেন, ও সবার সামনে দাঁড়ায় যেত, রাসূলুল্লাহর পক্ষে গুণগান গাইতো। মসজিদ থেকে বের হয়ে ইহুদিদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, দুর্বল ইমানদারদেরকে ফাঁদে ফেলে রাসূলুল্লাহকে কিভাবে উৎখাত করা যায় এই ষড়যন্ত্র করত। চিন্তা করেন, রাসূলুল্লাহকে সামনে পেয়ে যার চেহারা ছিল পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর, যার হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যেত, যার অসংখ্য মুআজিজা তারা স্বচক্ষে দেখেছে, সেই জামানায় মুনাফিক থাকতে পারলে এই জামানায় তো মুনাফিকের গোডাউন আছে। বুঝেন নাই মনে হয় এখনো? এই জামানায় তো মুনাফিকের গোডাউন রন্দে রন্দে, কাতারে কাতারে। আল্লাহর নবী মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মদিনার সাহাবীরা রওনা হলো, কিন্তু যারা মুনাফিক এবং দুর্বল ঈমানদার, ওরা বলতে লাগলো বাল যানানতুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা
আবাদা। তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবীদের নিয়ে মক্কায় যেতে চায়, অথচ মক্কার লোকেরা মদিনায় যুদ্ধ করতে এসে কয়েকবার হেরেছে। মুশরিকরা সংখ্যায় বেশি, শক্তিতে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মক্কায় নিয়ে আমাদেরকে ইয়েতিম করতে চায়, আমাদেরকে মারতে চায়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার উদ্দেশ্যে রওনা হব না। নাউজুবিল্লাহ বলেন। এই ভাষ্য ছিল দুই প্রকার লোকের, দুর্বল ইমানদার যারা আর মুনাফিক যারা। ওরা রওনা হয় নাই, ওরা রওনা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও নবী শুনেন, তারা তো রওনা হয় নাই, তারা তো আপনার ব্যাপারে খারাপ ধারণা করছে। ওয়াযুয়িনা যালিকা মা ফি কুলুবিকুম, তাদের হৃদয়ের কথা তারা বলে দিচ্ছে। ওয়াজানান্তুম জান্নাসাও, তারা বড় মন্দ ধারণা করছে। ওয়া কুনতুম কওমান বুরা, এরা হলো নিকৃষ্ট জাতি। এরা কাফেরদের ভয়ে, মক্কার মুশরিকদের ভয়ে, জীবন হারানোর ভয়ে, সম্পদ হারানোর ভয়ে রাসূলুল্লাহর সঙ্গে রওনা হয় নাই। আবার উপরে উপরে মুসলমান রাসূলকে কি বাহানা দিবে? রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমাদের জমিতে ফসল কাটার সময় হয়েছে, আমার ঘরের স্ত্রী অসুস্থ, আমার ব্যবসায়িক কাফেলা আছে, আমার ছেলে অসুস্থ, আমার এই কাজ সেই কাজ। বাহানার কোনো শেষ নাই। মুনাফিক আর দুর্বল মুসলমানরা রাসূলুল্লাহকে বাহানা দিলেন, আমরা যাব না, আপনি যান। কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা, যে আমরা গেলে মারা পড়বো। এরা তো মক্কা থেকে জীবিত একজনও ফিরবে না। মক্কার মুশরিকরা তো শক্তিতে বেশি, ওরা তো যুদ্ধে হেরে ক্ষেপে আছে, ওরা তো মেরে ফেলবে, আমরা যে জীবন দেব নাকি? তার মানে সুবিধাবাদী মুসলমান। কথা বলেন, কথা বলেন। সুবিধাবাদী মুসলমান, আমরা গিয়ে জীবন দিব নাকি? দেখবেন বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে আওয়ামী লীগে, যখন বিএনপি ক্ষমতা আসে সে বিএনপিতে, যদি চরমোনাই ক্ষমতা আসে চরমোনাইতে, যদি জামাত ক্ষমতা আসে জামাতে। দল পাল্টায়, রং পাল্টায়, কিন্তু যিনি প্রকৃত মুসলমান দল আর রং না, তার ভিতরে থাকবে এক আল্লাহর ভয়, এক আল্লাহর হুকুম। আল্লাহর কথা বলবে যারা, আমার দল হবে তারা। কথা বলেন ঠিক কিনা? যেই দলে আল্লাহর কোরআন আছে, যেই দলে ইসলাম আছে, যেই দলে হাদিস আছে, যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি, যেই দলের নেতা শুধু নামাজি না, নামাজ পড়াতে পারে, মুসলমানদের রাষ্ট্রে নেতা হবেন তিনি, মসজিদের মিম্বারে মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করতে পারবেন যিনি। কিন্তু আমাদের দেশের নেতাগুলো কেমন নেতা? বহু দলের এমন নেতা আছে, পশ্চিম দিকে জীবনে সেজদা করা তো দূরে থাক, আষাঢ় খেয়েও পড়ে নাই। একটু ভুলে আষাঢ় খেয়ে পড়বে সেটাও করে নাই। বহু নেতা আছে, নামাজ তো দূরে থাক, প্রস্রাব করে পানিও খরচ করে না। কাছে গেলে মুখের মধ্যে শুধু বিড়ের না মদের দুর্গন্ধে টিকা যায় না, আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজ পড়তে দেয় না। এরকম বহু নেতাকে কাল কিয়ামতের ময়দানে কর্মী সহ জাহান্নামের মধ্যে ফেলে দিবেন কে? এখন মদিনার মুনাফিক সুবিধাবাদী মুসলমানগুলো বলছে ভিতরে ভিতরে মরার ভয়, উপর দিয়ে বলছে আমার জমি আছে, আমার সন্তান অসুস্থ, আমার দোকানপাট খোলা লাগবে, আমি নিজে অসুস্থ। বাহানার কোনো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাহানার কথা ফাঁস করলেন, ফাঁস করে দিবেন রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন, মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বিশাল কাফেলা, কাফেলার সংখ্যা কত এখন বলছি না, একটু পরে বলছি। মক্কার উদ্দেশ্যে যখন রওনা হলেন, মক্কাবাসী খবর পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে আসতেছে। কারণটা কি? মক্কাবাসী ঘাবড়ে গেলেন। কাফেররা রণ প্রস্তুতি গ্রহণ করলেন, অস্ত্র শস্ত্র নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মক্কার আশেপাশে সবাই রেডি হয়ে গেল। তাদের একটাই সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেবে না, লাগলে যুদ্ধ করবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীও আজকে নাকি মক্কায় ঢুকতে পারবে না। মক্কার সামনে একটা জায়গা ছিল হুদাইবিয়া, জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। কি নাম? হুদাইবিয়া। কি নাম? হুদাইবিয়া। সম্ভবত সেখানে একটা কূপ ছিল হুদাইবিয়া নামক, এই কূপের কারণে জায়গার নাম হয়ে গেছে হুদাইবিয়া। এখন মক্কার মুশরিকদের, তখনও সে মুসলমান হয় নাই, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল মুশরিক হুদাইবিয়ার ময়দানের
যেখানে ভালো পানি আছে, কারণ আরবে কিন্তু পানির একটা ক্রাইসিস আছে। আমাদের দেশের মতো এরকম গলিতে গলিতে নদী নালা খালবিল কিংবা নলকূপ দিয়ে পানি পাওয়া যায় না। ওখানে মরুভূমি দেশ, যারা গেছেন দেখছেন আরব ভূমিগুলিতে মরুভূমি আর মরুভূমি, কোথাও গেলে সঙ্গে পানি নেওয়া লাগে। সেখানে তেলের থেকে পানির দাম বেশি, ঠিক না? তো হুদায়বিয়ার যেই জায়গাটায় পানি আছে, নিরাপদ সুন্দর, মক্কার মুশরিকরা ওই জায়গাটা দখল করে বসে আছে। রাসূল আসলে যুদ্ধ করবে, মক্কায় ঢুকতে দেবে না। আল্লাহর নবী যখন দেখলেন কাফেররা যুদ্ধের প্রস্তুতি নিয়ে হাজির, ঢুকতে দেবে না, রাসূলও সেই হুদায়বিয়ার আরেক প্রান্তে বাধ্য হয়ে সাহাবাদেরকে বললেন, থামো, এই জায়গায় কাফেলা, থামো, বিশ্রাম নাও, মক্কায় এখন তো ঢুকতে দেবে না, ওরা তো প্রস্তুত হয়ে আছে মারার জন্য। ওরা তো জানে না আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করার জন্য, ওমরা করার জন্য। সুবহানাল্লাহ, আমরা এসেছি হজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যেই প্রান্তে সাহাবীদের কিনে তাঁবু গাঁটলেন, ওই প্রান্তে তেমন কোনো পানি নাই। একটা কূপ ছিল, মরা কূপ। কূপ চিনেন? কুয়া, মরা কুয়া, চুয়ায় চুয়ায় সামান্য কয়েক ফোঁটা পানি পড়ে। বিশাল কাফেলা, কুয়ার এই চুয়া সামান্য পানি কাফেলার জন্য যথেষ্ট। যেমন আমরা কোথাও সফরে গেলে ব্যাগের মধ্যে একটু পানি টানি নিয়ে যাই বোতলে করে, সাহাবারা এরকম সঙ্গে পানি রাখতেন ওযু করার জন্য, খাবার খাওয়ার জন্য। হুদায়বিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা গাড়ালেন আর মক্কার মুশরিকদেরকে খবর পাঠায় দেয়, তোমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ? আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু এসেছি আল্লাহর ঘরটা একটু দেখবো আর তাওয়াফ করবো, আবার সবাই নিরাপদে মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকরা মানে না, ওরা রণপ্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা ওদের মতো দাঁড়িয়ে আছে। আরে এইদিকে হুদায়বিয়ার ময়দানে পানির সংকট, পানি শেষ, মরুভূমিতে তো রোদ বেশি, 5 ওয়াক্ত নামাজে ওযু করা লাগে, পানি খাওয়া লাগে, মাঝে মধ্যে তো 2-1 দিন পরে গোসলও করা লাগে, প্রতিদিন না করুক। এখন পানি কুয়ার মধ্যে যা একটু ছিল শেষ, পানি নাই। এটাই হাদিসটা একবারে সহিহ একটা হাদিস আমি আপনাদের সামনে শোনাই। সহিহ বুখারী 4152 নম্বর হাদিস, পানি নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাফেলার একজন সাহাবী, নাম তার জাবির। কি নাম? জাবির। জাবির রাদিয়াল্লাহু আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করতেছেন। পরে আতিশান নাস ইয়াউমাল হুদায়বিয়া, আরে ওই দিন আমরা সবাই পিপাসার্ত হয়ে গেলাম, পানির তৃষ্ণা, আর ওযু গোসল তো অনেক দূরে, খাওয়ার জন্য পানি নাই। মুসাফির হালাত, কত লম্বা সফর, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কার দূরত্ব 400 কিলোমিটার। মক্কার কাছাকাছি একটা জায়গার নাম হুদায়বিয়া, লম্বা একটা সফর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ক্লান্ত শ্রান্ত, পানির দরকার। আতিশান নাস ইয়াউমাল হুদায়বিয়া, হুদায়বিয়ার দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, শুধু নবীজির কাছে একটা চামড়ার থলেতে কিছু পানি ছিল। তখনও পর্যন্ত চামড়ার ব্যাগ, এরকম প্লাস্টিকের বোতল কি তখন ছিল? কিসের ব্যাগ? চামড়ার ব্যাগ। যখন এখন পলিথিনের ব্যাগ, পলিথিনে পানি ধরে না, চামড়ার ব্যাগে কিছু রাসূলুল্লাহর কাছে পানি জমা ছিল। রাসূলের কাছে একটা পানির পার্সোনাল ব্যক্তিগত চামড়ার ব্যাগে কিছু পানি আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিপাসার্ত সময় ফাতাওয়াদ্দা, নামাজের প্রয়োজনে তিনি ওযু করতেছে। ফাতাওয়াদ্দা মিনহা, রাসূল সেই চামড়ার ব্যাগ থেকে পানি বের করে করে ওযু করতেছে। সুম্মা আকবালান নাসু নাহওয়া, সাহাবারা রাসূলের সামনে গিয়ে হাজির, সবাই দাঁড়ায় আছে। রাসূল ওযু করছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম মোবারক শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমাদের কি হয়েছে? তোমরা এখানে দাঁড়ায় আসছো কেন? এখানে আসছো কেন? আমার সামনে সবাই কেন? তোমাদের কি হয়েছে? ঘটনা কি? সাহাবারা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, লাইসা ইনদানা মাউন, আমাদের কাছে কোনো পানি নাই, যা ছিল সব শেষ। ওযু করতে গিয়ে, গোসল করতে গিয়ে, ইস্তিনজা করতে গিয়ে আমাদের কাছে কোনো পানি নাই, যে পানি দ্বারা, সামান্য একটু পানি দ্বারা নাতাওয়াদ্দাউ বিহি, একটু ওযু করব, ওয়ালা নাশরাবু, না ওই পানি দিয়ে একটু ওযু করব, ওযু করার পানি নাই।
পান করব, পিপাসা মিটাবো, সেই পানিটাও পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, বিশাল কাফেলা। ইল্লা মা ফি রাকওয়াতিকা, একমাত্র আপনার হাতে যেই চামড়ার ব্যাগটা আছে, আপনি দেখতেছি ওযু করতেছেন, আপনার হাতের ব্যাগের পানি ছাড়া এই কাফেলার আর কারো কাছে কোনো পানি মওজুদ শেষ। শুধু আপনার হাতের এই চামড়ার ব্যাগেই মনে হয় পানি আছে, আর কারো কাছে নাই। আপনি তো ওযু করতেছেন। ক্বালা ফাওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহু, সাহাবারা এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সামনে রাসূলের হাত মোবারকটা ফির রাকওয়াতি, চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাই দিছে। আল্লাহর নবী তার আঙ্গুলের হাত আছে না, এই হাত মোবারকটা চামড়ার যে মুখটা, চামড়ার মুখ দিয়ে ব্যাগের ভিতরে হাতটা ঢুকিয়ে দিল। সাহাবারা, সাহাবী জাবির বলছে, আমরা তাকিয়ে দেখলাম ফাজআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন, আমরা তাকায়া দেখলাম রহমতের নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি যখন হাত মোবারকটা চামড়ার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়া মাত্র দেরি বিশ্ব নবীর আঙ্গুলের আগা থেকে ঝরনার মতো, ফোয়ারার মতো বুট বুট করে পানি বের হয়ে ব্যাগ ভরা শুরু করে দিল। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহর হাত চামড়ার ব্যাগে পানি ভিতরে উতলাচ্ছে। আল্লাহু আকবার। তাকে সাহাবারা সিরিয়ালে পানি নেওয়া শুরু করে দিলেন। সেই ব্যাগ থেকে পানি নিয়ে কেউ ওযু করে, কেউ খাবার খায়, নেওয়া শুরু করছে। রাসূল তো হাত রেখেই দিয়েছে। আল্লাহর নবীর হাতের আঙ্গুলের মাথাগুলো যেন কলের মুখ খুলে গেল। আল্লাহু আকবার। ব্যাগ লোড হচ্ছে। কি হচ্ছে? পানিতে লোড। একদিকে লোড হচ্ছে, আরেকদিকে আনলোড করা হচ্ছে। একদিকে পানি বের হচ্ছে, এটা বুখারীর হাদিস, আরেকদিকে সাহাবারা পানি টানতেছে, পানি নিচ্ছে। এইভাবে সাহাবারা ক্বালা ফাশারিবনা, জাবির রাদিয়াল্লাহু আনহু বলল, আমরা সবাই পান করলাম। শুধু তাই না, ওয়াতাওয়াদ্দানা, সবাই ওযু করলাম। আল্লাহু আকবার। পানও করলাম, ওযু করলাম। ফাকুলতু লিজাবিরিন, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন শুনে জাবেরকে জিজ্ঞাসা করে, জাবের, হে জাবের রাদিয়াল্লাহু আনহু, কাম কুনতুম ইয়াউমা ইযিন, তোমরা সেই দিন কতজন লোক ছিল সেই কাফেলায়? রাসূলুল্লাহর ব্যাগ থেকে সবাই পানি খেলা, রাসূলুল্লাহর ওই ছোট্ট ব্যাগ থেকে এত পানি বের হয়েছে কি তোমরা সবাই পানও করলা? কতজন ছিল সেই কাফেলায়? সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, শোনো শোনো সালিম, ক্বালা লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, আমরা যদি সেই দিন ওই কাফেলায় 1,00,000 সাহাবীও যদি থাকতাম তবে সবার জন্য যথেষ্ট হয়ে যেত। তবে শোনো, সেদিন ছোট্ট ওই ব্যাগ থেকে কুন্না খামসা আশরাতা মিআতান, একজন না, দুইজন না, তিনজন না, 100 জন না, 200 জন না, 300 জন না, সেদিন আমরা সবাই পানও করলাম, ওযু করলাম ওই এক ব্যাগ পানি থেকে 1500 জন সাহাবীর দল। আল্লাহু আকবার। কত জন? 1500 জন সাহাবী ওই এক ব্যাগ পানি থেকে ওযু করলেন, তৃষ্ণা মিটাইলেন। সাহাবী বলছে, আরে 1500 জন কি, যেইভাবে পানি বের হয়েছে যদি 1,00,000 খাইতো আর নিত, গোসল করতো, ওযু করতো, কোনো কমতি? হুদায়বিয়ার ময়দান, ওই ময়দানে যেই কুয়াটা ছিল মরা কূপ, এখন না সবাই ব্যাগ থেকে নিচে খেয়েছে, পানি তো কালকেও লাগবে। কাফেররা তো ঘেরাও দিয়ে বসে আছে, গোসল লাগবে, ওযু লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কূপ এটা মরা, পানি চুয়ে চুয়ে কয়েক ফোঁটা পড়ে, তলার মধ্যে পানি, এক বালতি উঠানো যায় না। রাসূল বলল, চলো দেখি কোন কুয়া। আল্লাহর নবী সেই কুয়ার কাছে গেলেন। রাসূল বলল, ওযুর পানি দাও। রাসূল আমার ওযু করতেছেন, ওযু করার যে কুলির পানি কুয়ার মধ্যে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুয়ার মধ্যে কুলির পানি মারলেন, একটু থুতু মোবারক ছিটাই দিলেন। আপনারা ভাবতেছেন থুতু ছিটাইছে রাসূল, আর মিয়া রাসূলুল্লাহ থুতু থেকে মিশক আম্বরের চাইতে সুঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহ থুতু আতরের থেকে সুঘ্রাণ যুক্ত। আল্লাহর নবী সেই কুয়ার মধ্যে থুতু মারলেন। রাসূল আমার সেই কুয়ার মধ্যে কুলি করলেন, ওযুর কুলির পানি ফেললেন। সাহাবীরা বললেন, কুলি করার থুতু মারা মাত্র দেরি। আল্লাহর কি রহমত আর বরকত, কুয়ার নিচ থেকে ঢেউয়ের মতো পানি এত বের হয়েছে, কুয়া পরিপূর্ণ হয়ে গিয়ে কুয়ার বাইরেও পানি পড়ার অবস্থা হয়ে গিয়েছে। রাসূল নামের ফুলের ঘ্রাণে
সবাই মাতোয়ারা হেসে ওঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার চেয়ে মধুর তসবিতে মন, তার চেয়ে মধুর তসবিতে মন, হয় যে মাতোয়ারা, হয় যে মাতোয়ারা। রাসূল নামের ফুলের ঘ্রাণে, বলেন না, রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলুন তো ঘটনাটা কোন ময়দানে ঘটতেছে? হুদায়বিয়ার ময়দান। কোন ময়দান? মক্কার মুশরিকরা বলে কোনো অবস্থাতেই মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুককে ডাক দিয়ে বলছে, ওমর তুমি যাও, মক্কার ভিতরে যাও, নেতা খেতাদেরকে বলো ওরা তো ভয় পাচ্ছে কেন, আমাদের সঙ্গে অস্ত্র নাই, সৈন্য নাই, তারপর জিহাদের যেই সরঞ্জাম সেগুলি কিছুই নেই, আমরা আছি তাওয়াফ করতে, তাওয়াফের সুযোগ দিবে চলে যাব। ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মুশরিকরা আমার প্রতি খুব ক্ষেপা, আমি এমনি তাদের ব্যাপারে কঠোর, গরম, আমার ওখানে এখন তেমন আত্মীয়স্বজন নাই, যদি আপনি আমাকে পাঠান তারা আমাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো হয় আপনার সবচেয়ে ধনী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান তিনি ধনী সাহাবী, লেনদেনের ক্ষেত্রে সবার সাথে একটা সম্পর্ক আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলল, ওসমান তুমি যাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, মক্কার মুশরিকদের সঙ্গে বসলেন। হে মক্কার মুশরিকরা, তোমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিয়েছো? তোমরা কেন আমাদের কাফেলা ঠেকিয়ে দিচ্ছ? তোমরা তো জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে আসেন নাই, যুদ্ধের সৈন্য আনেন নাই, সরঞ্জাম আনেন নাই, অস্ত্র আনেন নাই। আমাদের আসল উদ্দেশ্য হলো মক্কায় যুদ্ধ করা না, হজ করব, উমরা করব, আল্লাহর ঘরটা একটু প্রাণ ভরে তাওয়াফ করে আবার শান্তি মতো চলে যাব। আল্লাহু আকবার। মক্কার মুশরিকরা বলে, না ওসমান হবে না। তাদের ভিতরে ক্ষোভ আর রাগ, নবীর উপরে দুইটা তিনটা যুদ্ধের মধ্যে হেরেছে। মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যায়, বিশ্বাস করতে পারছে না। মক্কার মুশরিকরা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন, সম্মান করতেন। তারা প্রস্তাব করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার যদি মনে চায় আমরা বাধা দিব না, আল্লাহর ঘর তাওয়াফ করে তুমি চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীদেরকে তাওয়াফ করতে দেওয়া হবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দেয়, আল্লাহর নবী যদি সুযোগ না পায় আমি ওসমান সুযোগ কাজে লাগাবো না। আল্লাহু আকবার। নবী যদি তাওয়াফের সুযোগ না পায় আমিও করব না, যতক্ষণ পর্যন্ত রাসূল না করবে ততক্ষণ পর্যন্ত আমিও করব। এই নিয়ে মক্কার মধ্যে কথা কাটাকাটি চলছে। অন্যদিকে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে একটা খবর ছড়িয়ে পড়ল, মক্কার মুশরিকরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। একটা খবর ছড়িয়ে পড়ল, হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর শুনলেন, অন্তরের মধ্যে কষ্ট বেড়ে যায়, সাহাবীদের হৃদয়ের মধ্যে কলিজাটা ফেটে যায়। এত বড় সাহস, হযরত ওসমানকে হত্যা করা হবে, এটা একটা খবর ছিল, একটা গুজব ছিল, মিথ্যা কথা রটে যায়। রাসূল যেটা শুনলেন, সাহাবারা শুনলেন, তাৎক্ষণিক পরিস্থিতিতে মনে করলেন মনে হয় হত্যা করে ফেলেছে। সাহাবারা অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ এত কষ্ট পেলেন, আল্লাহর রাসূল বলছেন,
কাবা ঘর তাওয়াফ করতে দেবে কি দেবে না সেটা আমি জানি না, প্রয়োজনে কাবা ঘর তাওয়াফ করব না, আমার ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনার দিকে যাব না। আল্লাহু আকবার। আগে ওসমান হত্যার প্রতিশোধ, তারপর উমরা। আল্লাহু আকবার। অথচ হজ করা কি ফরজ, কিন্তু কখনো কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের আন্দোলনের জন্য জিহাদ করাটাও আরো গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, সাহাবীদের সংখ্যা কত মনে আছে? 1500, আরেক হাদিস আছে 1400, ইখতিলাফ। আমরা ধরলাম 1400 বা 1500 জন সাহাবী। রাসূল বললেন, আমার উসমানকে হত্যা করেছে, আমি এটা মানতে পারবো না, প্রয়োজনে আল্লাহর ঘর তাওয়াফ করলাম না, উসমান হত্যার রক্তের বদলা নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, কারা কারা রাজি আছো এই জিহাদে, এই ময়দানে, এই হত্যার প্রতিশোধে ময়দান ছাড়বা না? বাবলা গাছের নিচে রাসূল ঘোষণা করলেন, সাহাবারা দলে দলে বিশ্বনবীর হাতের সঙ্গে হাত মিলায়া দেয়। আল্লাহু আকবার। আসুকে না যত বাধা, যত ঝড় ইসলাই রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়েছে, সাহাবারা কি বসে দেখতে পারে? রাসূল ডাক দিয়েছে। এই যুদ্ধে শুধু যুদ্ধে অংশগ্রহণ করবা সেই গ্যারান্টি না, জিহাদের ময়দানে রেজাল্ট যেটাই হোক না কেন পালাবা না। কারা কারা হাত মিলাও। এটার নাম হলো বায়াত। এর নাম কি? গাছটার নাম ছিল বাবলা গাছ। কি গাছ? রাসূল ডাক দিলেন, সাহাবারা শপথ শুরু করে দিলেন, আসুকে না যত বাধা, যত ঝড় ইসলাই রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় ইসলাই রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, জিহাদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা, যত ঝড় ইসলাই রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহুম্মা আমিন। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? সব সাহাবারা দলে দলে রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত মিলায়। রাসূলুল্লাহ বলে, বায়াত গ্রহণ করো, শপথ গ্রহণ করো, ওসমান হত্যার প্রতিশোধ নিব, ময়দান থেকে কেউ পালাবো না। জিহাদের ময়দানে কারা কারা আজকে জান আর মাল দিয়ে দিবা? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সমস্ত সাহাবারা হাত মিলালেন। আল্লাহ সূরা ফাত 26 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় এভাবে বলছেন তাদের শপথের কথা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা সেই গাছের নিচে বায়াত নিয়েছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম। ফাআলিমা মা ফি কুলুবিহিম, যারা বায়াত গ্রহণ করেছে তাদের হৃদয়ের নিয়তটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ফানজালা সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা মুজাহিদদের অন্তরে আকাশ থেকে সাকিনা, শান্তি প্রশান্তি লাভ করায় দিলাম।
শুধু তাই না, ওয়াসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে আমি বিজয় দান করে দিলাম, বিজয় দান করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আজকে যারা আমার হাতের সঙ্গে বায়াত মিলাইলা, এই বিশাল কাফেলার মধ্যে যারা বায়াত মিলাইলা, শুনে রাখো, তোমাদের এই কাফেলার মধ্যে একজন ব্যক্তি ছাড়া, লাল উটের মালিক যিনি, ওই একজন লোক ছাড়া, একজন সাহাবী ছাড়া আজকের বায়াত গ্রহণকারী সব সাহাবীর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এরা কখনোই জাহান্নামে যাবে না। শুধু একজন লোক সেই গাছের নিচে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে নাই, উনি ওনার উট হারিয়ে যায়, উটটা খুঁজতেছে, লাল উট। কি উট? মক্কায় লাল উটের দাম ছিল অনেক বেশি, মদিনায় লাল উটের দাম অনেক বেশি। একজন সাহাবী তাকে খবর দিল, রাসূলুল্লাহ বায়াত নিচ্ছে বাবলা গাছের নিচে, তুমি কেন যাচ্ছ না? তিনি জবাব দেয়, বায়াতের চেয়ে আমার লাল উট খোঁজা বেশি জরুরি। তার মানে রাসূলুল্লাহর বায়াতের প্রতি তার কোনো সম্মান ছিল? রাসূলুল্লাহর সঙ্গে আসছে, এই জায়গায় একটা মুনাফিক বের হয়ে গেছে, লাল উট খুঁজে আর বলে, বায়াতের চেয়ে আমার লাল উট বেশি দামি। রাসূল বললেন, লাল উট ওলা ছাড়া বাকি সবগুলোকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। ওই জায়গায় জান্নাতের গ্যারান্টি দিলেন কে? আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিলেন, রাসূল বলে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আজকের গাছের নিচে বায়াত নিয়েছো যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গিয়েছে। তোমাদের হৃদয়ের যেই সংকল্প আল্লাহ কবুল করে ফেলেছে, ফানজালা সাকিনাতা আলাইহিম, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, খুব শিগগিরই একটা বিজয়ের সংবাদ আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। একজন মাত্র গ্রহণ করে নাই। কয়জন? একজন বায়াত গ্রহণ করে নাই, বাকিরা বায়াত নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাযীনা يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما الله أكبر আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ও রাসূল, যে সমস্ত সাহাবারা আপনার হাতে বায়াত নিয়েছে তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বায়াত নিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো আপনার হাতের উপর হাত রেখেছে, আর তাদের হাতের উপর আমার আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। তারা শুধু রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত মিলাই নাই, তাদের হাতের উপর হাত রয়েছে কার? সব সাহাবারা বায়াত নিলেন জিহাদের পক্ষে। একজন লাল উটের কারণে বায়াত নিতে পারে নাই, আর একজন সাহাবী বায়াত নিতে পারে নাই। কি নাম? যিনি মক্কায় এখনো রয়ে গিয়েছে, গুজব রটে যেতে না তাকে হত্যা করা হয়েছে, এটা মিথ্যা সংবাদ ছিল, কিন্তু তিনি তো মক্কায় আটক। রাসূল বলছে, আমার ওসমান তো এখানে নাই আজকের এই বায়াতে। আল্লাহর নবী এক হাতের উপর, নিজের হাতের উপর আরেকটা হাত রাখলেন। রাসূল নিজের হাতের উপর হাত রেখে বলছে, আমার ওসমানের পক্ষ থেকে আমার হাত দিয়ে আমিও ওসমানের পক্ষ হয়ে আরেকবার বায়াত করলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বায়াত বিশ্বনবীর হাত, নিজের হাত দিয়ে নিজে করলেন। আল্লাহু আকবার। কেননা আগেই বলা হয়েছে, বায়াতের অংশীদার যারা জাহান্নাম থেকে মুক্ত তারা। আল্লাহু আকবার। ওসমান তো শরীয়তের কারণে আটকা পড়েছে। রাসূল বলছে, আমার ওসমানের বায়াত আমি আমার হাতে নিয়ে নিলাম। সাহাবীদের এই তেজ, এই স্পৃহা, এই আকাঙ্ক্ষা, আমাদের ওসমান হত্যার বদলা আমরা নেব। মক্কার মুশরিকরা এখন আস্তে করে লবণের মতো গলে যাওয়া শুরু করে দিয়েছে, ভয় পাওয়া শুরু করছে। সর্বনাশ! যতই হুঙ্কার আর গর্জন দেয়, মুসলমানরা খেপে গেছে। এর আগে দুইবার মার দিয়েছে, বদরের মাঠে একবার, উহুদের মাঠে একবার। মুসলমানরা আবার খেপে গেছে, আজকে আবার না জানি কি মার দেয়। আল্লাহু আকবার। কি মুসলমানরা যদি জেগে ওঠে, শয়তান পালানোর রাস্তা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে কিনা বলেন না?
আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে না থাকার চেয়েও মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্তে বেঁচে থেকে 1000 গুণ শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তিনি চট্টগ্রামের প্যারেড ময়দান, খুলনা আলিয়া মাঠ, সিলেট আলিয়া মাঠ, সেই ঢাকার পল্টন ময়দানে প্রায় সময় বলতেন, মুসলমানদের দিনে বাধা দিও না। যারা মুসলমানদেরকে জেল দেয়, জুলুম দেয়, হত্যা করে, রিমান্ডে নেয়, মনে রাখবা ওই সমস্ত জালেমরা সময় আসবে, মুসলমানরা একদিন যখন ঘুরে দাঁড়াবে, ওই জালেমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আজকে মিলে, কথাগুলো মিলে। ভবিষ্যৎ আলেমরা সেন্স বুঝে বলে গিয়েছে, পালানোর জন্য ইন্দুরের গর্ত নাই এখন। কথা বলেন, কথা বলেন। ইতিহাসের রেকর্ড, ইতিহাসের রেকর্ড বাংলাদেশের মধ্যে এত মানুষ আগে এত একসাথে পালায় নাই। কথা বলেন না। আরে গ্রামের একজন মেম্বার থেকে শুরু করে একেবারেই, কথা কি আর বলা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই বায়াতের হুঙ্কার দেখে কাফেররা এখন মেমো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে বল, আইরে দেশের সবুজ দল, আল্লাহ নামের যায় ধ্বনিতে থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল। ঠিক কিনা বলেন? এখন কাফেররা বলে, ওসমানকে তাড়াতাড়ি ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাও, আমরা যুদ্ধ চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যুদ্ধ লাগবে না, একটা শান্তি চুক্তি করে, সেটার নাম হলো সন্ধি। সেটার নাম কি? সন্ধি। আর রাসূল ছিলেন শান্তি প্রিয়, তিনি কখনোই আগে আক্রমণ করতেন না যতক্ষণ না পর্যন্ত আক্রমণ না আসতো। এখন রাসূলের কাছে কাফেরদের প্রস্তাব, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আসেন একটা চুক্তি করি। এই চুক্তির নাম হলো হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তির নাম কি? হুদাইবিয়ার সন্ধি। সূরা ফাত আল্লাহ এটা বর্ণনা করেছেন। কাফেররা প্রস্তাব দেয়, আসেন যুদ্ধ না করে আপনিও ঠান্ডা হন, আমরাও ঠান্ডা হই। রাসূল বললেন, কি চাও তোমরা খালি বলো। কাফেররা বলছে, চুক্তি হয়ে যাক, এই বছর আপনি আর মক্কায় ঢুকবেন না, আগামী বছর মক্কায় আসলে আমরা মক্কা ছেড়ে দিব। রাসূল বললেন, মেনে নিলাম, ফিরে যাব। আগামী বছর আসতে দিবা? হ্যাঁ, আগামী বছর আসবেন, মক্কা তাওয়াফ করবেন, জিয়ারত করবেন, উমরা করবেন, হজ করবেন, আমরা কাফেররা মক্কা খালি করে দিব। রাসূল বললেন, মেনে নিলাম। 400 কিলোমিটার কষ্ট করে এসে দিনের পর দিন এখানে পড়ে আছি, যদি তোমরা বলো যুদ্ধ ঠেকানোর জন্য ফিরে যেতে হয়, তারপর আমি শান্তিপ্রিয়, যুদ্ধ করব না, ফিরে যাব। ওই কাফেররা প্রস্তাব দেয়, আগামী বছর যখন আসবেন মক্কায় 3 দিনের বেশি থাকা যাবে না। রাসূল বললেন, এইটাও মেনে নিলাম। কাফেররা বলে, আসার সময় শুধু কোমরের ছোট্ট চাকু ছাড়া, মানে রাস্তায় ডাকাত মাকাত হামলা করলে অতটুকু রক্ষা করার জন্য সামান্য অস্ত্র ছাড়া ভারী কোনো অস্ত্র আনা যাবে না, কোনো অস্ত্র শস্ত্র নিয়ে মক্কায় ঢুকে যাবে না। রাসূল বলেন, এটাও মেনে নিলাম। কাফেররা বলে, মক্কার কেউ যদি মদিনায় যায়, মদিনার সরকার বাধ্য থাকবে ফিরিয়ে দিতে, কিন্তু মদিনার কেউ যদি মক্কায় আসে, মক্কার সরকার বাধ্য থাকবে না মদিনাকে ফিরিয়ে দিতে। রাসূল বলেন, এটাও মেনে নিলাম। সব কেমন জানি কাফেরদের পক্ষে। রাসূল বলেন, এইটাও মেনে নিলাম। সাহাবারা মনে মনে বলে, কি ব্যাপার, রাসূল আজকে কাফেরদের সব কথা মেনে নিচ্ছে কেন? কাফেররা বলে, আমরা আক্রমণ করব না, তোমরা আক্রমণ করবে না, এই চুক্তি থাকবে 10 বছর। কত বছর? 10 বছরের মেয়াদ। কেউ কারো প্রতি হামলা করব না, মামলা করব না। যদি কেউ এই চুক্তির বাইরে কাজ করে তাহলে চুক্তি ভেঙে যাবে অটোমেটিকলি, এই চুক্তি ভেঙে যাবে। কেউ শর্ত ভঙ্গ করলে, রাসূল বললেন, মেনে নিলাম। আসো এবার চুক্তি লেখি। রাসূল বললেন, লেখো। সাহাবী হযরত আলী, সম্ভবত তিনি চুক্তি লেখক ছিলেন, অথবা অন্য একজন সাহাবী, চুক্তির শুরুতেই লিখলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফেররা বলল, আমরা আল্লাহকে মানি, এটা ঠিক আছে। প্রথমেই বলেছে ওরা আল্লাহকে মানতো, কিন্তু কাবার মূর্তিগুলো আল্লাহর কন্যা সন্তান মনে করতো।
কাফেররা বলছে আমরা আমাদের নীতি অনুযায়ী আল্লাহর নাম লিখতে হবে, আমরা আল্লাহকে রহমান মনে করি না, রহিম মনে করি না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, এইটা কেটে লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। আমাদের রীতির আওয়াজ অনুযায়ী রাসূল বলেন এইটাও মেনে নিলাম। ওমর ফারুক বিশ্বনবীর সাহাবী অন্তরটা সিংহের মতো ক্ষেপে উঠতেছে। সব আমাদের বিরুদ্ধে, ওমর কেন জানি মানতে পারে না। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, সব তো আমাদের বিরুদ্ধে, আপনি খালি মেনে নিচ্ছেন। সমস্ত সাহাবারা কষ্টে ফেটে যাচ্ছে, আজকে কাফেররা যেইটা বলতেছে রাসূল সেইটাই মানে, এটা কেমন কথা? লাগলে আমরা লড়াই করব, তাদেরকে কতল করে ছাড়বো। আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহর সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কারো আছে? রাসূলুল্লাহর সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন ঠিক আছে, রহমান রহিম কেটে বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করছি, এতটুকু লিখতে চাও লেখো, তাও আল্লাহর নাম থাকুক। চুক্তির শেষে চূড়ান্ত সাইন, চুক্তির শেষে চূড়ান্ত কাফেরদের পক্ষ থেকে অমুকের নাম। হযরত আলী লিখলেন মুসলমানদের পক্ষে এই চুক্তি যার নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা ভেটো দিল মুহাম্মদ, সে মুহাম্মদ এতটুকু জানি। রাসূলুল্লাহ শব্দ কেন লেখলা? যদি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মেনেই নেই, তাহলে তো কোনো চুক্তির প্রয়োজন ছিল না, হজ উমরা করতেই দিতাম। আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না, সুতরাং তার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। রাসূলুল্লাহ কেটে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তার বাবার নাম সহ পরিচয় লেখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাও মেনে নিলাম। সাহাবীদের কলিজা ফেটে যায়। রাসূল বললেন হযরত আলীকে, আলী দাও দাও, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। রাসূলুল্লাহ কখনোই লিখতেন না, পড়তেন না, দুনিয়ার কোনো পাঠশালায় রাসূল যায় নাই, কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন দুনিয়ার ভিতরে। স্বয়ং তার শিক্ষক ছিল একজন, তিনি কে? দুনিয়ার এই লেখালেখিতে রাসূল ছিলেন না, দুনিয়ার এই অক্ষর পড়াতে রাসূল ছিলেন না, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহর নবী বললেন রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে অনেক কথা বলেছেন, মেনে নিয়েছি, সামনে আরে বলবেন সব মানবো, আপনার জন্য জানাল মান কুরবানি করব, বেয়াদবি মাফ করে দিবেন। আজকে আপনার এই ছোট্ট নির্দেশটা আমি মানতে পারবো না, আমার জীবন থাকতে রাসূলুল্লাহ শব্দ আমার হাত দিয়ে আমি কাটতে পারবো না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু বলেন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন। কত ভালোবাসতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলে যাবে, মাফ করে দিবেন, আমার হাতে আপনার নাম রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আলী, আমি জানি তোমরা কেউ এই সাহস দেখাবা না, তোমরা কেউ তোমাদের ভালোবাসার টানে আমার নাম কাটতে পারবা না,
কোথায় আমাকে দেখায় দাও, আমি নিজের হাতে এটা কেটে দিচ্ছি। তারপরও কাফেরদের যুক্তি ঠিকঠাক, আল্লাহর নবী এটা নিজের হাতে কেটে দিলেন। আজকে তাফসীর সূরা ফাত 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা আমি তেলাওয়াত করেছি। মুহাম্মদের সঙ্গে যেই রাসূলুল্লাহ সন্ধি চুক্তিনামায় কাফেররা কাটতে বাধ্য করলো, আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত লক্ষ 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 কোটি কোটি মুসলমান মোমেন মোমেনা তারা তিলাওয়াত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? 26 পারা 14 নম্বর পৃষ্ঠা ভাষায় যায় খুলবেন। হুদাইবিয়ার আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী যারা কাফেরদের প্রতি কঠিন, তারা রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে একে অপরকে অনেক ভালোবাসে, দয়া দেখায়। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ, আপনি দেখবেন তারা রুকু করে, সুজদা তারা সিজদা করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা সব সময় আল্লাহর খুশি তালাশ করে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সেদিন রাসূলুল্লাহ কেটে দিলেন, কিন্তু কোরআনে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দিলেন কে? এখন কোটি কোটি মুসলমানদের জবানে এটা আসে না নাই? এই যে সামনে রমজান মাস, যেসব মসজিদে কোরআন খতম হবে, সারা পৃথিবীতে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে না? কত হাজার মসজিদে খতম হবে, কত লক্ষ খতম হবে, কত মুসলমানরা একা একা খতম দিবে, কত কোটিবার এই আয়াত পড়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কোনো হিসাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলে, এই কাফেররা খুশি, যাও এটাও মেনে নিলাম, আমার নাম কেটে দিলাম, আমার নাম লিখলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। চুক্তি হলো 10 বছর মেয়াদ। কত বছর? সাহাবীদের মন খারাপ, কিসের চুক্তি এটা? সব আমাদের বিপক্ষে, রাসূলুল্লাহর বিপক্ষে। কিন্তু রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আওয়াজ করার দুঃসাহস কারো, কিন্তু মনটা খারাপ। চুক্তি শেষ হয়ে গেল, চুক্তি অনুযায়ী মদিনার দিকে রওনা হলো রাসূলুল্লাহ। মদিনার দিকে রওনা হয়, বিশ্বনবী যেই উটের কোতে আসছিলেন সেই উটের নাম হলো কাসওয়া, উটটার নাম ছিল কাসওয়া। সফরের মধ্যে বিশ্রাম নিলেন, উটটা একবার হারায়া গেল, সাহাবারা খুঁজে আসলেন, সেই উট নিয়ে রওনা হলো। রাসূলুল্লাহ উটের উপরে, আল্লাহর নবীর উপরে আকাশ থেকে কোরআন নাজিল হওয়া শুরু করে দিল। উট কোরআনের ভারে দাঁড়ায় থাকতে পারল না, উট পর্যন্ত বসে গেল। সাহাবারা ভিড় জমালো, কি হয়েছে? তারা নজর করে দেখলো আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কি নাজিল হচ্ছে? সূরা ফাত 26 নম্বর পারা, আজকের তাফসীরের সূরার প্রথম আয়াত 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ নাজিল করছে, ও নবী, সাহাবীদের মন খারাপ, তারা তো মানে না, তারা তো মনে মানতে পারছে না। আপনাকে জানায়া দেই, সাহাবীদেরকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত মোমেনরা পড়বে, জানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, সন্ধি চুক্তি হয়েছে। সাহাবারা ভেবেছে আজকে আমরা হেরেই গেলাম। আমি আল্লাহ বলছি হেরে যান নাই, আমি আপনাদেরকে সুস্পষ্ট বিজয় দিলাম, এমন বিজয় দিলাম খুব শিগগিরই এই বিজয় দেখতে পারবেন। সুবহানাল্লাহ। বিজয়, এই সন্ধি সব কাফেরদের পক্ষে, কিন্তু এটার ভিতরে মুসলমানদের বিজয়। আল্লাহু আকবার। এটার ভিতরে বিজয়। সাহাবারা আনন্দিত হয়ে গেলেন, হুজুর আমরা সত্যি বিজয় লাভ করব। হ্যাঁ, আল্লাহ বলতেছে এই চুক্তি বিজয়, এই চুক্তি মক্কা বিজয়। হুজুর আপনারা স্বপ্নে দেখলেন মক্কা বিজয় করেছেন, ওমরা করতে গিয়ে মাথার চুল কেটেছেন, মক্কার চাবি আপনার হাতে, তবে আজকে কেন আমরা ফিরে যাচ্ছি? রাসূল বললেন, আমি তো বলি নাই যে এই বছরে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, হতে পারে অন্য বছর বাস্তবায়ন হয়ে যেতে পারে। রাসূল আমার সবাইকে নিয়ে নিরাপদে মদিনায় ঢুকলেন। আর মদিনায় যাওয়ার পরে ওই সমস্ত মুনাফিকগুলো, ওই সমস্ত দুর্বল ইমানদার যারা মনে করেছিল মুসলমানরা জীবিত ফিরতে পারবে না, রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনায় ঢুকলেন আল্লাহ পাক নবীকে জানায় দেয়,
ওই যে যারা আপনার সঙ্গে মক্কায় যায় নাই, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা, যারা পিছনে পড়েছিল, অচিরেই মদিনায় যাওয়ার পরে তারা আপনাকে বলবে, মিনাল আরাবি, গ্রাম্য বেদুইনগুলো, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা, তারা আপনার কাছে এসে ক্ষমা চাইবে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো যেতে পারি নাই, আমাদের জমি জমার সমস্যা ছিল, আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমরা তো আপনার কাফেলায় যেতে পারি নাই। ও রাসূল, তারা আপনার কাছে এই বাহানা দিবে, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের মুখে একটা অন্তরে আর একটা, অন্তরে ছিল মক্কায় গেলে আপনারা জীবিত ফিরতে পারবেন না, আর মুখে বলে জমির সমস্যা, পরিবারের সমস্যা, ব্যবসার সমস্যা। আসলে অন্তরের খবরটা ফাঁস করে দিলেন কে? কথা কি বুঝে আসে? ও নবী, সায়াকুলু লাকাল মুখাল্লাফুন মিনাল আরাব, যে সমস্ত আরব বেদুইন, মদিনার মুনাফিক আর দুর্বল ইমানদার আপনার সঙ্গে এই মক্কায় কাফেলায় যায় নাই প্রাণ হারানোর ভয়ে, আপনারা যখন জীবন্ত হয়ে মদিনায় ঢুকবেন, তারা বলবে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, ও নবী আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমাদের জায়গা জমিনের সমস্যা ছিল, এই জন্য আপনার কাফেলায় যাইতে পারি নাই, ফাস্তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলতেছে এটা তাদের মুখের কথা, অন্তরের কথা না। অন্তরের ছিল আরেকটা, এটা একটা বাহানা, তারা যায় নাই। কুল ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, নবী বলে দেন, আল্লাহ যদি কাউকে ক্ষতি করতে চায় অথবা আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চায়, বাধা দেওয়ার কে আছে? আছে? তারা যে যায় নাই জানের ভয়ে, আর এখন বলতেছে জমির সমস্যা ছিল, পরিবারের সমস্যা ছিল। কুল ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ, আল্লাহ যদি কারো ক্ষতি করে কিংবা কারো ভালো করে, এটাকে ঠেকানোর কে আছে? কেউ নাই। বাল কান আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং আল্লাহ তাআলা তাদের সব খবর জানে, কে মুনাফিক আর কে প্রকৃত রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন আল্লাহু আকবার। কে আপনারা রাসূলের সৈনিক তো? রাসূলকে ভালোবাসেন তো? চলে আসছে, গেছিল কি করতে? উমরা করতে, খালি হাতে আসছে, উল্টা সন্ধির বোঝায় চাপায় দিছে। কিন্তু রাসূল একটা গ্যারান্টি পেয়েছে যে কাফেররা 10 বছর আমাদের সাথে কোনো যুদ্ধ করবে না, চুক্তি ভঙ্গ করবে না। মদিনার দুষ্ট ইহুদি মুনাফিকগুলোকে সাইজ করার এখন সময় হয়েছে। আল্লাহু আকবার। মদিনা থেকে 80 কিলোমিটার দূরে, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে একটা ইহুদি বসতি ছিল, নাম তার খায়বার। খায়বারে ইহুদিরা দুষ্ট, মারাত্মক চতুর, সম্পদশালী। এরা কয়দিন পরে মক্কার মুশরিকদেরকে নিয়ে আসে মদিনায় আক্রমণ করার জন্য, কিন্তু এখন তার মুশরিকরা আসবে না, চুক্তি হয়ে গেছে। রাসূল বলছে এখনই সুযোগ এই খায়বারকে সাইজ করার। আল্লাহু আকবার। রাসূল খায়বারে যাবে। গাতফান গোত্র ইহুদি, ওরা বলে খায়বার, রাসূল আসতেছে। গাতফানের ইহুদিরা বলে আমরা তোমাদেরকে সাহায্য করব, রাসূলকে ভয় করো না। মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই সলুল, মুনাফিক সর্দার, মুসলমান বেশি, গোপনে খায়বারে চিঠি লেখে, রাসূল আসতেছে আক্রমণ করতে, চিন্তা করো না, আমি আব্দুল্লাহ ইবনে উবাই অনেক মুনাফিক নিয়ে আসা তোমাদের সঙ্গে সহযোগিতা করব। রাসূল কলা কৌশল করলেন, খায়বারে রওনা হলেন। খায়বারের ঘটনা হলো 7ম হিজরি। কত হিজরি? 7ম হিজরি। খায়বারে রওনা হলেন। খায়বারকে রাতের অন্ধকারে, খায়বারে একদিন 80 কিলোমিটার, তো ওদিক দিয়ে খায়বারের লোক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাসূল যে চলে আসে তাদের খবর নাই। আগের দিন রাতে চলে গেছে। রাসূল আগামীকালকে যুদ্ধের সেনাপতির পতাকা, যিনি সেনাপতি তার হাতে কি থাকে? পতাকা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন আর বলছে আগামীকালকে এমন একজনের হাতে খায়বার যুদ্ধের পতাকা তুলে দিব, সেনাপতি বানায় দিব, যেই সাহাবীকে আমার আল্লাহ ভালোবাসে, আমি রাসূলুল্লাহ তাকে ভালোবাসি। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, রাসূল যেন এই সম্মানিত সেনাপতির পতাকা আমার হাতে দেয়। রাসূল বললেন না না না, কোথায় আমার আলী? আজকে আলীর হাতেই পতাকা তুলে দেব। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, চোখের মধ্যে রোগ, চোখ উঠেছে, চোখ নষ্ট হওয়ার মতো উপক্রম, চোখ ভালো না, চোখেই এখন অসুস্থ, রোগাক্রান্ত, কি সে যুদ্ধ করবে, কি পরিচালনা দেবে? আল্লাহর নবী বলেন আলীকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেওয়া হলো।
রসুল আমার মুখের লালা মোবারক লাগিয়ে দেয়, হাত লাগায়া দোয়া করে, সঙ্গে সঙ্গে আলীর চোখ আগের থেকে আরো অনেক সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন, তার সেনাপতিত্বে খায়বারে বিজয় হলো। লম্বা ঘটনা। মা আয়েশা বলছে, খায়বারে বিজয় হওয়ার পরে আমরা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কাফেরদের অনেক সম্পদ মুসলমানদের হাতে এসেছে, গনিমতের মাল, ও মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। গনিমতের এই মালের খবর আল্লাহ হুদায়বিয়ার পরে জানিয়েছে। হুদায়বিয়াতে সন্ধিতে আপনাদের বিপক্ষে গিয়েছে, মন খারাপ কইরেন না, খায়বারের বিজয় আসবে, সম্পদে ভরপুর হয়ে যাবে। আর ওই যে দুর্বল মুনাফিক, দুর্বল ইমানদার, তারা দেখেছে মক্কায় থেকে নিরাপদে ফিরে আসছে, খায়বার যুদ্ধে অনেক সম্পদ, বিজয় লাভ করবে, অনেক সম্পদ পাবে, আমি গেলে আমিও সম্পদের ভাগ পাবো। রসুল বলছে মুনাফিক আর দুর্বল ইমানদাররা এই খায়বারের জিহাদে অংশ নিতে পারবে না। বাতিল। লম্বা আয়াত, এগুলি সব পড়ার সময় নাই। খায়বার বিজয় হয়ে গেল 7ম হিজরি। 8ম হিজরিতে মুশরিকরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করছে, সন্ধি ব্রেক করেছে। রসুল বলছে সন্ধি ব্রেক করেছে, 10 বছরের চুক্তি ছিল, 2 বছরের মাথায় সন্ধি ব্রেক করলা, আসো আমি আসতেছি আবার। আল্লাহু আকবার। খায়বার বিজয় হলো, মক্কার মুশরিকদের সঙ্গে সন্ধি হলো। এই 2 বছরে রসুল স্বাধীনভাবে দাওয়াতি কাজ করলেন। বড় বড় রাজা বাদশা, কিসরা, কায়সার, পারস্য, কিসরা সব জায়গায় চিঠি পাঠালেন। অনেক বাচ্চারা ইসলাম গ্রহণ করলো, দলে দলে মানুষ মুসলমান হলো। ইভেন যেই 2 বছর আগে মক্কায় গেলেন মাত্র 1400 সাহাবী নিয়ে, 2 বছর পরে রাসূলুল্লাহর সঙ্গে মক্কায় যাওয়ার জন্য 10,000 সাহাবী রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। মাত্র কয় বছরের ব্যবধান? কোথায় 1400 জন, কোথায় 10,000? কাফেররা এখন থরথর করে কাঁপে, সর্বনাশ, 10,000 আসলে আমরা কই যাব? তাড়াতাড়ি ইমার্জেন্সি। কাফেররা 3 জন প্রতিনিধি পাঠালেন মদিনায়, হুজুর সন্ধি করেন, ভুল হয়ে গেছে, সন্ধি ব্রেক করে। সন্ধি কিন্তু ওরা ভাঙছে আগে, সন্ধি ভঙ্গ হয়ে গেছে, মাফ করে দেন, আইসেন না। রসুল বলছে সন্ধি যেহেতু ভেঙেছ, ভাঙা যেহেতু করেই ফেলেছো, এটা আর জোড়া লাগাবো না, আমি আসতেছি। রাসূল আমার 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকছে, কাফেররা থরথর করে কাঁপে। রসুল বললেন যদি কেউ সামনে তলোয়ার নিয়ে না দাঁড়াও, তবে আমি রাসূলুল্লাহ বলছি আজকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। রসুল বলছেন আজকের এই দিনে রাসূলুল্লাহর আগমন দেখে 10,000 সাহাবী দিকে মক্কার বড় একটা কাফের ছিল, নাম তার আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান দেখলো আজকে চূড়ান্ত বিজয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ হবে না। আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বললেন আজকের মক্কার নিরাপদ হবে তারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে যারা। মক্কার লোকেরা বলে আবু সুফিয়ানের ঘরে সবার জায়গা হবে না। রসুল বললেন আবু সুফিয়ানের ঘর দ্বারা, আবু সুফিয়ান যে মক্কার নেতা, তাকে একটু সম্মান দেওয়া হলো। আবু সুফিয়ানের ঘরে জায়গা না হলো, প্রত্যেকের ঘরের দরজা বন্ধ করে থাকবা, তাইলে বুঝবো তোমরা বিদ্রোহী না। যারা এই ঘরের দরজা বন্ধ করে থাকবে সবাইকে মাফ করে দেওয়া হবে। বিনা রক্তপাতে, বিনা বাধায় সব কাফেররা দরজার ভিতরে, ঘরের ভিতরে আশ্রয় নিল। অর্ধেক মুসলমান হয়ে গেল, কিছু পালানোর চেষ্টা করলো। বিনা বাধায় বিশ্ব নবী কাবার মধ্যে ঢুকলেন, বিনা বাধায় 10,000 সাহাবী নিয়ে আল্লাহর ঘর, নবীর শহর, জন্মভূমি মক্কাকে স্বাধীন করলেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা, তবে 8 জন ছাড়া কিংবা 6 জন ছাড়া। তার মধ্যে একজন ছিল ইবনে খিতাল। রাসূল বলছে এই 6 জনকে যেখানে পাবে সেখানেই মারবা। ওরা ছিল শাতিমে রাসূল, নবীকে গালিদাতা, চুক্তি ভঙ্গকারী, ওয়াদা খেলাপকারী, বারবার মুনাফিকি, ইসলামের ক্ষতিকারী। এই 6 জনের মাপ নাই। এরকম কিছু দাগি আসামি বাংলাদেশে আছে না? পাখির মতো গুলি করছে টার্গেট করে করে, বলেন না বলেন না? বৈশা বৈশা পাখির মতো গুলি করছে, দাঁড়ায় বলে মরছে, আবার মারছে চানখার ফুলে। দেখেন নাই? এদের কোনো ক্ষমা নাই। যারা ছাত্রদের বুকে, নারীদের বুকে, হেলিকপ্টার থেকে বাসায় শিশুদের মাথার খুলি উড়িয়ে দিয়েছে,
এই সমস্ত ডাকাতদের ক্ষমা নাই, প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ মাফ করে দিয়েছেন, তবে ৬-৭ জনকে মাফ করেন নাই। ইবনে খেতাল যখন শুনতে তার মাফ নাই, সে কাবা ঘরের গিলাফ ধরে পড়ে আছে। ও মনে করছে কাবার গিলাফ ধরলে আজকে রসুল মাফ করে দিবে। রসুল যদিও বলেছে কাবা ঘরে হত্যা করা নিষেধ, রক্তপাত নিষেধ, তবে ইবনে খেতালের ব্যাপারে ছাড় নাই। সাহাবী গেলেন, এক কোপে শরীর থেকে কল্লা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। ওসমান বিন তালহা চাবির মালিক, মনে আছে? রসুল বলেছিল এই দিন আরো আছে। ওসমান বিন তালহা, এটা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু না, ওসমান বিন তালহাকে বললেন কি চাবি দাও। ওসমান বিন তালহা তার আগেই মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়েছে, মা চাবি দাও। মা তখনও কি মুসলমান না। মা বলছে না চাবি দেব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি দেব না। ওসমান বিন তালহা বলে, যদি চাবি না দাও তোমার ছেলের পিঠের উপরে তলোয়ারের চামড়া থাকবে না, তলোয়ার দিয়ে চামড়া উঠে ফেলবে। সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতো চাবি নিলেন। ওসমান বিন তালহাকে ওই প্রতিশোধের জন্য একটা ধমক পর্যন্ত দিলেন না, তাকে বুঝতে দিলেন না সে যে আগে একটা খারাপ আচরণ করেছে। আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, নামাজ পড়লেন, জিয়ারত করলেন। মক্কা থেকে বের হলেন, হযরত আলী দাঁড়ায় আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে, যে আজকে মক্কার চাবির দায়িত্ব রক্ষণাবেক্ষণ মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাতা, নবীজির চাচাতো ভাই, বলছে আমাকে মক্কার চাবির দায়িত্ব দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচা, সে বলছে জমজমের দায়িত্ব আগে আমার ছিল, চাবির দায়িত্বটা আমাকে দেওয়া যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অবাক করে দিয়ে কত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি বললেন, এই চাবিটা ওসমান বিন তালহার কাছে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তার বংশের কাছে কাবার চাবি থাকবে। আল্লাহ এত সম্মানিত করলেন, ওসমান বিন তালহার বংশ থেকে চাবি নিবে যারা জালেম হবে তারা। আজ পর্যন্ত সৌদি আরবের রাজা বাদশারা, মসজিদের খতিবরা, কাবার খাদেমরা, কমিটিরা, চেয়ারম্যানরা, কাবার ইমামরা কাবার চাবি রাখার দুঃসাহস দেখায় না। ওসমান বিন তালহার বংশধররা, বাপ মারা গেলে ছেলে, ছেলে মারা গেলে নাতি, নাতির ঘরের পুতি, এইবারে বংশ পরস্পর 110তম কি 9তম পুরুষের কাছে কাবা ঘরের চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুযায়ী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো পর্যন্ত। গত বছর মারা গেছে 109তম পুরুষ সাইবা, তার ছেলে এখন দায়িত্ব নিয়েছে। এরপর আবার তার ছেলে, তাদের নাতিপুতি, তাদের বংশের কাছে কাবার চাবি থাকবে। কোন বংশ? যেই বংশ রসুলকে প্রথম ঢুকতে দেয় নাই, পরে মুসলমান হয়েছে। রসুল কত বড় দৃষ্টান্ত, মনে কোনো কষ্ট নাই, কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, তাদেরকে বরকতের চাবি দিলেন, কিয়ামত পর্যন্ত তাদের হাতে চাবি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুতরাং আসুন, আল্লাহর দিনের অবস্থা যদি খারাপও থাকে হতাশ হবে না, বিজয় আসবে, বিজয় আসবে। ইসলামের বিজয় থামবে না, বিজয় আসবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বিজয়ের ঘোষণা দিয়েছেন কে? বিজয়ের স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। স্বাধীনতার পরে এই পর্যন্ত পার্লামেন্টে পূর্ণাঙ্গ আল্লাহর কোরআন দিয়ে সংবিধান হয় নাই। কথা বলেন। এই পর্যন্ত পার্লামেন্টে রাষ্ট্রধর্ম ইসলাম হবে, এটাই মুসলমান যারা ক্ষমতায় থাকে স্বীকার করতে চায় না। সংবিধানের রাষ্ট্রধর্ম কি? ইসলাম মানতে চায় না। সংবিধানের সকল ক্ষমতার মালিক কে হবে? লেখা থাকে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। জনগণ কি ক্ষমতার মালিক? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই পর্যন্ত আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আমাদের দেশে জেনা ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়, আমাদের দেশে তামাক চাষের লাইসেন্স দেওয়া হয়। যদি আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচনা করে ইসলাম পন্থীদের হাতে, রাসূলুল্লাহর উত্তরসূরিদের কাছে একটিবারের জন্য পার্লামেন্টে বিজয় দেওয়া যায়, আমার বিশ্বাস এদেশ থেকে মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অপরের সম্পদ লুণ্ঠন, চুরি চামারি বন্ধ হয়ে গিয়ে সেই মদিনার মতো আরেকটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই। সেই স্বপ্ন কায়েম করতে হলে যদি প্রয়োজন হয় আরো একবার যুদ্ধ করব, জিহাদ করব, কাফনের কাফন পরে রাজপথে নেমে যাব। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে দেখো মুসলমান।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আজকে সূরা তাফসীরের নাম ছিল কোন সূরা? ফাতহ। কোন সূরা? কোন পারা? 26 পারা। ক্লিয়ার ক্লিয়ার। হুদায়বিয়ার সন্ধি, খায়বারের যুদ্ধ খুব সংক্ষেপে, এবং মদিনা থেকে মক্কা সফর, চাবির উদ্ধার। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলো ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য, আগামী দিন কায়েমের স্বপ্নের জন্য আল্লাহ কবুল করুক, বলি না আমিন।